কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। তো সকালে এই যে চা করে নিয়েছি আগে, আর আজকে না অনেকটা লেট হয়েছে উঠতে। মানে কি বলবো, আর সে বলার মতো না, প্রায় 7টাই বেজে গেছে আজকে। তো ওই জন্যে না চাটা করেই আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। যাই হোক, বেলা তো গড়িয়ে আসছে, ভাত তো মানে সকালে দুটো ভাত তো খেতে হবে। তো এইদিকে দেখো, একটু আলু সিদ্ধ দিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, যে কি তরকারি রাঁধতে পারবো কি না পারবো। তো সেই জন্য না আলু সিদ্ধ দিয়ে বসিয়ে রাখলাম ভাতটা। তো পরে তরকারি করে নেব। তো সে তরকারি দিয়ে ভাত টাত খাওয়া হবে, আলু সিদ্ধ দিয়েও খাওয়া হবে, দুটো দিয়েই আর কি খাওয়া দাওয়া হবে। তো ওই যে একটু চা খেয়ে নিচ্ছি। আর আজকে না মেয়েটা উঠে গেছে সকাল সকালই, কারণ ও রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল কালকে। অন্যদিন তো 1টার সময় ঘুমায়, 12টা 1টার সময়। আর কালকে না ওই 10:30 11টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো ওই জন্য না আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে। তো ওই জন্য দেখো, আমি আগে সকাল সকালই কিন্তু বিছনাটা তুলে নিচ্ছি। আর এদিকে কাজে তো একদমই এনার্জি পাচ্ছি না এই কয়দিন ধরে, কেন জানি না। সেই জানো না তো, 6:30টায় মানে একবার করে 5:30টার দিকে ঘুম ভাঙছে, তারপরে যেই একটুখানি শুয়ে থাকছি, তারপরে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে উঠতে। সে আর বলার মতন না। আজকে তো আরও লেট হয়েছে। কালকে তো তাও একরকম ছিল, আর আজকে না দেখো আরও লেট হয়ে গেছে। আজকে জানো তো শুধু ঘরটাই ঝাড় দিতে পেরেছি, আমি এখনও ঘরটাও মুছতে পারিনি। তো ওই জন্য দেখো আরও মেয়ে উঠে পড়েছে। তো সেই কারণে কাজের এনার্জিও পাচ্ছি না। তারপরে ওর পিছনে তাল দিতে দিতে কাজের ঠিক আমি আর কি গতিই পাচ্ছি না, কিভাবে ঠিক কি করব। তো সকাল সকাল ওই জন্যই আগে আমি চাটা খেয়ে নিয়েছি, যাতে কাজে এনার্জিটা পাই। তো এই যে চলো, আমার কিন্তু সকালের ভাত হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিলাম বাঁধাকপি। তো এই যে কালকের একটু বাঁধাকপি ছিল, তো সেটাই আর কি যে রান্না করে নিচ্ছি। আর করব হচ্ছে ডালের বড়ার ঝোল। তো আজকে এই 2 রকমই করব। এমনিই জানো না, আজকে মানে রান্নাবান্নার প্রতি কোনো ইচ্ছা আগ্রহ কিচ্ছুই নেই, মনে হচ্ছে যেন শুধু সারাদিন শুয়ে থাকি। আবার যে কি হয়েছে শরীরটায় কিছুই বুঝতে পারছি না। এই কদিন এনার্জি থাকে এত সুন্দর, মানে কাজ মনে হয় যেন সবসময় করে যাই। আবার 2-1 সময় না একদম শরীরে এনার্জি থাকে না, কোনো কাজে তো মনই লাগে না, যেন সেই জোর জোর করে আমাকে কাজগুলো করতে হচ্ছে, এরকম আর কি জানো না। তো চলো, মানে কি বলতো, সংসার করতে করতে না মাঝে মনে হয় কি 2 দিন যদি একটু ছুটি পেতাম এই রান্নাবান্নার দিক থেকে, অনেকটা যেন তো হেল্প হতো। বা কোথাও একটু ঘুরতে গেলাম, একদিন একটু বাইরে খেলাম, এরকম মানে যদি হতো না, জীবনটা ঘুরে ঘুরে বেড়াতাম আর হোটেলে খেতাম, বেশ ভালো লাগতো না? কিন্তু এরকম তো আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো আর হবে না। সবসময়ের জন্য তো আর হবে না। ওই কোথাও যদি ঘুরতে যাই তাহলেই ওই হয়তো হোটেলে খেলাম বা বাইরে খেলাম, এরকমটা হয়। কিন্তু সবসময় তো আর সেটা সম্ভব নয় যে শরীর খারাপ হলে অনলাইনে অর্ডার করলাম বা বাইরে 3 জন গিয়ে খেয়ে আসলাম, সেরকম কিন্তু হয় না কখনো। তো চলো, এদিকে কথা বলতে বলতে দেখো আমি আমার তো ইয়েটা ভাজা হয়ে গেছে বাঁধাকপি। এবার না আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এই যে রান্নাও কিন্তু প্রায় হয়েই গেল। আর নিরামিষের দিনকার কী বলো তো, ঝামেলা থাকে না, তো ওই জন্য না রান্না করতেও বেশি আর কি দেরি হয় না। যেহেতু মাছ মাংসর একটা ব্যাপারটা কিন্তু আলাদা, মাছ ছাড়াতে হয়, অনেক ঝামেলা হয়, ভাজো রান্না করো। আর এগুলো তো অতটা ঝামেলা নয়, এগুলো না মানে তাড়াতাড়ি হয়ে যায় জানো তো নিরামিষের দিনকার। তো এই যে আজকে একটু কোটোকাটিগুলো হালকা করে মুছে নিচ্ছিলাম, আগের দিন কারণ মুছেছি, তো আজকেও ভাবলাম একটু মুছে নিই। মাঝে সাঝে একটু মুছে মুছে রাখলে ওই তেলচিটা ভাবটা আর কি পড়ে না। তো আবার তো সামনেই পরিষ্কার টরিষ্কার করতে হবে, আর তো 2 দিন মানে আর কয়দিন পরেই আর কি পরিষ্কার করব। তো ওই জন্য এখন একটু হালকাতে মুছে নিচ্ছি। আর কয়দিন পরে একেবারে কোটোটা পুরো ফাঁকা করে করে আর কি আমি পরিষ্কার করব। আর এদিকে দেখো আলু দিয়ে দিয়েছি, আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার না ভালো করে কষিয়ে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেহেতু দিই, কারণ ওই আমি কাঁচা লঙ্কার তরকারিটাই তো বেশিরভাগ করি, আমি তো শুকনো লঙ্কা দিই না, ওই জন্য না কালারটা ঠিক আসে না, ফ্যাকাশে ফ্যাকাশে আর কি কালারটা হয়। তো সেই জন্য না কি বলো তো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু জাস্ট কালারটা আসে। আর আমার ওই মানে আমার বেবি হওয়ার পর থেকে আর কি আমি ওই শুকনো লঙ্কা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি, কারণ ওই শুকনো লঙ্কা খেলেই না পেটটা খুব জ্বলা জ্বলা করতো। তো তারপর থেকে না আস্তে আস্তে পুরোটাই ছেড়ে দিয়েছি। আর এখন ওই মাঝে সাঝে যদি মাংস টাংস হয়, তখন একটা করে একটু শুকনো লঙ্কা তার মধ্যে দিই, তাছাড়া কিন্তু একদমই শুকনো লঙ্কা আমি খাই না। আর যদি ওই আলু সিদ্ধ মাখা টাকা হয়,
তাহলে। তো ওইদিকে দেখো আমি কিন্তু একে একে সব বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো এই বাসনগুলো যে সকালে হয়েছিল, তো সকালে যে খাওয়া দাওয়া আর কি যা হয়েছে আর যে টুকিটাকি বাসন ছিল সেগুলো একেবারে মেজে নিয়েছি, না হলে এরপর আরও বেশি হয়ে যাবে। ঘরের যে টুকিটাকি কাজ আছে তো সেইগুলোই এক এক করে সেরে নেব। তো ওইদিকে তো রান্না হচ্ছে, রান্নাটা হতে থাকুক, ততক্ষণে আমি এইদিকে একটু কাজবাজ করে নিই। তো এইদিকে কাজ করতে থাকি, কারণ ওই রান্না হচ্ছে বলে যখন দাঁড়িয়ে থাকবো আর এদিকে কাজগুলো হবে না এরকম কিন্তু নয়। বিছনাটাকে আরও একবার ঝেড়ে নিলাম, কারণ ওই মেয়ে দাপাদাপি করছিল আর কি, তো উলটপালট হয়েছিল খাটটা, তো সেই জন্য একটু সুন্দর করে আবার গুছিয়ে নিয়েছি। আর আমার না ওরকম ভাল লাগে না যে এখানে গোটানো থাকবে ওখানে গোটানো থাকবে, এরকম না আমার ঠিক ভালো লাগে না। আর এদিকে দেখো কালকে এক পেটি প্যাম্পাস আনা হয়েছিল, তো সেটাকে আর ওখানে রাখা হয়নি। তারপরে যে মেয়েটা হামনদিস্তা নিয়ে এসেছে রান্নাঘর থেকে, তো নিয়ে এসে ও খেলা করছিল, তো সব কিছু আর কি ঠিকঠাক করে গুছিয়ে নিই, এগুলো রেখে দিয়ে আসবো যেখানে তো সেখানে। আমার না ওই অগোছালো জিনিস দেখতে একদম ভালো লাগে না। তো ওই টুকিটাকি জামা কাপড় থাকলে সেগুলো আমি সকালবেলাটায় ভাঁজ করে নিই। তো এই যে যত দূর হাত গেল খাটের তলা দিয়ে ততটা দূর দিয়ে আর কি ময়লাটা বের করে নিয়েছি। তো সবসময় তো আর এইভাবে ঢুকে নিচু হয়ে না করা সম্ভব হয় না, যতটা হাত যায় ততটাই করি। আর এই সপ্তাহে একবার কি দুবার পুরো খাটের তলা দিয়ে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আসি। আর পুরো ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি আবার। সকালে তাড়াহুড়োর মধ্যে ছিলাম অনেকটা, কারণ কখন চা করব কখন কি করব সেসবের জন্য না অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ঠিকঠাক করে তো আমি সে ঘর ফর ঝাড় দিতেই পারিনি। তো এখন না একদম সুন্দর করে পরিষ্কার করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম। আর এদিকে দেখো ঘরটা মুছে নেবো বলে এই যে এটা নিয়ে এসেছি, এই মফটা দিয়ে আর কি আমি ঘরটা মুছবো। তো এই যে আমার যার সাথে একটু কি কথা বেশ বলছে, ওই ডাস্টবিন ফেলবে মানে নোংরাওয়ালা লোকটা এসছে কিনা, ময়লা নিতে এসছে কিনা সেটাই জিজ্ঞাসা করছিল। তো ওইটাই আর কি বলছিলাম, আর কি বেশ কথা বলছিলাম, তো একটু দুজন মিলে আবার হাসাহাসি করছিলাম। এই দুজন মানুষই তো বাড়িতে থাকি, দুজন যদি একটু কথাবার্তা না বলি না, মানে আমার তো ভালোই লাগে না একদমই। তা ওর কোনো মানে ব্যাপার নেই, কারণ ও তো অনেক দিন আগের থেকেই আর কি একা একা থাকতো, তো ওই জন্য ওর কোনো ব্যাপার হয় না। আমি বাড়ি না থাকলেও কোনো অসুবিধা হয় না, আমরা কেউ আর বাড়ি থাকলেও কেউ অসুবিধা হয় না, কথা না বললেও অসুবিধা হয় না, কিন্তু আমার আবার একটু অন্যরকম। তো ওইদিকে ঘরের এই পাশটা দিয়েও মুছে নেব, আর মুছতে গেলে অনেকটা টাইম লাগে, এই দিক ওই দিক করে মানে মুছতে হয় তো, আর এইটা তো সব দিকের তো ভালো করে ঢোকে না, তো সেই জন্য না আস্তে আস্তে একটু মুছতে হয় যাতে সব দিকটাই পরিষ্কার করে নিতে পারি। আর মোছাটা তো মানে রেগুলারলি মোছা, আমি রেগুলারই মুছি ঘর দুয়ার, ঘরটা রেগুলার না মুছলে আমার ঠিক ভালো লাগে না। যেরকম নিজের রেগুলার স্নান 3-4 বার না করলে ভালো লাগে না, সেরকম ঘরটাকেও একবার করে যদি আমি না মুছতে পারি না আমার জন্য বিরক্তি লাগে খুব। বাড়িতে লোকজন আসলেও আমাকে ঘর মুছতেই হবে। তো ওরা বলবে যে আমরা তো সবাই রয়েছি, এখন আর ঘর মুছতে হবে না, এই পাড়াপুড়ি করবে এই করবে। আমি বলছি কি, আর আমি কী করি জানো তো, যখন লোকজন আসে বাড়িতে অনেক ভোরবেলায় উঠে পড়ি, সকাল সকাল উঠে পড়ে একদম মানে সবাই উঠার আগে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটাকে আগে মুছে নিই, যাতে কেউ না এসে পাড়াতে পারে। তো সেই জন্য সকাল সকালই করে নিই। আর এদিকে দেখো এই ওয়ালটা না একটুখানি আজকে এইভাবে আমি আর কি ঘর মোছার ন্যাতাটা দিয়ে মুছে নিচ্ছি, আর আমি এইভাবেই মাঝে মাঝে আর কি মুছে নিই, বেশ ভালো চকচক করে আর নোংরাটাও কম পড়ে। আর মাঝে মাঝে একটু মুছে নিলে কী হয় বলো তো, ওইভাবে অত নোংরা পড়বেও না, আর আমার কিন্তু পরে খাটনিও হবে না বলো। তো এদিকে একদম বাইরে চলে গেলাম, তো বাইরেটা একটু আমি কিন্তু ভালো করে মুছে নেব। তো এদিকে এই মফটা দিয়ে মুছতে না খুব ভালো লাগে জানো তো, আমার বেশ মানে ভালো লাগে। আর যেহেতু জলে হাত দিতে হয় না, না শীতকালের দিনে এইটা দিয়ে একদম পারফেক্ট আছে ঘর মোছার জন্য। গরমকালে ওই সব ন্যাতা দিয়ে মুছলেও হয়, কিন্তু শীতকালের দিনকার এরকম একটা জিনিস হলে বেশ ভালো জানো তো। এটা অনলাইন থেকে আমি নিয়েছি, জিনিসটা কিন্তু খুবই ভালো, একদম যে খারাপ বলবো সেরকম কিন্তু নয়, যেমন পয়সা তেমন জিনিস।
আর এদিকে বাইরের লাইটটা জ্বালিয়েছিলাম সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এদিকে একে একে পাপোশগুলো সব পেতে নিচ্ছি। ঘরটরও শুকিয়ে গেছে, ঘরে তো আমি পাখা চালিয়ে দিয়েই তো আর কি মুছে নিয়েছিলাম, তো ঘরটাও শুকিয়ে গেছে। এদিকে রান্নাঘর সবই শুকিয়ে গেছে, তো সুন্দর করে সব জায়গায় কিন্তু পাপোশ আমি পেতে নিয়েছি। তো এবার চলো আমি স্নান করে চলে আসি, আর মেয়েকে তো স্নান ধান করিয়ে দিয়েছি। এইদিকে দেখো চুল টুল আশ্রয় নিচ্ছি। আর এখন প্রায় ওই 10:30 মতো বাজে। আমার যে আজকে টেনশন হচ্ছিল যে কখন কি রান্না বান্না করব, তো আজকে না আরও যেন তাড়াতাড়ি সব কাজবাজ দিয়ে রান্নাবান্না দিয়ে এখন প্রায় 10:30 মতো বাজে, 10:30 কি 11টা মতো বাজে। আমার কিন্তু সব হয়ে গেছে কাজবাজ। মেয়েকে এবার খাওয়ানো লাগবে, মানে ওকে খাওয়াতে হবে। তো চলো এবার আমি এইগুলোই কাজ করে নিই। তো তোমাদের সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগলো। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমাকে জানিয়ে যাবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে সবার।